হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আর কয়েকদিন পরেই কিন্তু ক্লাস 7-এর অর্থাৎ সপ্তম শ্রেণীর কিন্তু ইউনিট টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে। ফাইনাল এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাচ্ছে। তোমাদের সামনে আজকে ভূগোল সাজেশনে চলে এলাম। তোমরা 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের অধ্যায় বেসিসে কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই কমন পাবে। যেই স্কুলের হোক না কেন, হাত প্রশ্ন হোক না কেন বা বাইরে থেকে কোনো প্রশ্ন কিনুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। তো তার আগে বলি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো শুরু করছি। তোমরা 2 মার্কে যে প্রশ্নগুলো করবে, মুক্তিবেগ কি, বার্ষিক আপাতগতি বা রবিমার কাকে বলে, নিশিত সূর্যদেশ কাকে কেন বলা হয়, ইউট্রোফিকেশন কি, মেরুজ্যোতি কি, প্রমাণ সময় কাকে বলে, জিপিএস কি, সমচাপ রেখা কাকে বলে, কাকে কেন টেবিল ল্যান্ড বলে, ধারণ অববাহিকা, জলবিভাজিকা, নদী অববাহিকা কাকে বলে, স্টেপ কি, লন্ডন অববাহিকা বলতে কি বোঝো, ট্রাক ফার্মিং কি, পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, পোল্ডার ভূমি কাকে বলে, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বরে কেন যান। এই প্রশ্নগুলো তোমরা 2 মার্কের জন্য প্রিপারেশন করে নাও। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো চিত্র সহ দেখে রাখবে। কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির পার্থক্য বা হয়তো একটা অর্থাৎ কর্কট সংক্রান্তি কি বা মকর সংক্রান্তি কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য, স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে হয় চিত্র সহ আলোচনা করো, পর্বত ও মালভূমির পার্থক্য, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ দেখে রাখবে। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। তোমরা ভূমধ্যসাগর জলবায়ু বা স্থির তৃণভূমি বা স্বল্পবর্গীয় অরণ্য এগুলোর অবস্থান বৈশিষ্ট্য দেখে রাখবে। রুরাল অঞ্চলে শিল্প ও শিল্পকেন্দ্র সম্পর্কে আলোচনা করো। পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। তোমরা এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য প্রিপারেশন করবে। নেক্সট 5 মার্ক, চিত্র সহ পৃথিবী ঋতুচক্র বা ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। বায়ুর চাপে তারতম্যের কারণ আলোচনা করো। মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো। মানব জীবনে ভূমিরূপের প্রভাব অর্থাৎ পর্বতের আসতে পারে বা মালভূমি বা সমবিষয়ে পর্বতটা বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট, নদীর উচ্চ প্রবাহ এবং মধ্যপ্রবাহ মধ্য নিম্ন প্রবাহ গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। জল দূষণের কারণ প্রতিকার বা মাটি দূষণের কারণ প্রতিকার, এই প্রশ্নগুলো 3 মার্কেও আসতে পারে, হয়তো শুধু কারণ পড়লো বা প্রতিকার পড়লো সেক্ষেত্রেও আসতে পারে। নেক্সট, ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি কারণ আলোচনা করা খুব ইম্পর্টেন্ট। রুরাল অঞ্চলের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। লন্ডন অববাহিকার প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা 5 মার্কে করলে অবশ্যই আশা রাখছি কমন পেয়ে যাবে যে কোনো স্কুলের ক্ষেত্রে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।